হ্যালো ফ্রেন্ডস, তো আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আজকে আমাদের বাস, কোলাঘাট। তো ফ্রেন্ডস, পৌঁছে গেছি চাউলখোলা। তো ফ্রেন্ডস, চলে এসেছি এখন আমাদের রিসর্টের সামনে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই হচ্ছে সুইমিং পুল, মানে বাচ্চাদের খেলার জায়গাও আছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে যাচ্ছি আর একটা নতুন জায়গায়, যেটা টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো। তো এখন যাব হচ্ছে বাস স্ট্যান্ড। তো এখন ঘড়িতে বাজে ভোর 4:08। সো বন্ধুরা, চলে এসেছি বাস স্ট্যান্ডে। এটা হলো গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড। এখান থেকে আজকে আমার বাস আছে। বাস ছাড়বে হচ্ছে ভোর 5টায়। তো এইটা হলো বাস স্ট্যান্ড, আর ওইটা হলো কাউন্টার। ওখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে, যার উপর একটা অ্যাডভান্স ভিডিও আমার করে রাখা আছে। তোমরা চাইলে সেই আমার চ্যানেলে গিয়ে সেটা দেখতে পারো। আর ওখানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওয়েটিং রুম, আর ওখানে আছে হচ্ছে ওয়াশরুম। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আজকে আমাদের বাস এসবিএসটিসি। এটা গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। এটা টাইম হচ্ছে ভোর 5টা। তো ফ্রেন্ডস, বাস কিন্তু একদম টাইম মতো ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। চলে আসলাম কোলাঘাট। তো এখন এখানে বাস 10 মিনিটের জন্য দাঁড়াবে। তো দেখতেই পাচ্ছ যে আমার পিছনে বাস দাঁড়িয়ে আছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ সব স্টল গুলো। তো এখানে তোমরা কিন্তু জাস্ট একটু ব্রেকফাস্ট করে নিতে পারো বা ফ্রেশন আপ হয়ে নিয়ে তারপর আবার কিন্তু বাস ছেড়ে দেবে। এরপর গিয়ে দাঁড়াবে কি খায়। তো আমি যাচ্ছি চাউলখোলা, ওখান থেকে যাবো মন্দারমণি। চলো ভিডিওটা দিতে থাকো। আর এবার একটু বাস উঠে যাই, কারণ বাস বেশিক্ষণ দাঁড়াবে না। এখন ঘড়িতে বাজে সকাল 6:44। মোটামুটি 1 ঘন্টা 44 মিনিটের মতো লাগলো কোলাঘাট পৌঁছাতে। তো চলো, বাস ঠিকই চলছে। তো চলো দেখা যাক বাসে উঠে এবার কতক্ষণে পৌঁছায় চালখোলা। ফ্রেন্ডস, পৌঁছে গেছি চাউলখোলা। এখন চাউলখোলায় দাঁড়িয়ে আছি। এখন এখান থেকে যেটা প্রধান কাজ, সেটা হচ্ছে একটা গাড়ি ভাড়া করতে হবে। কারণ আমি যাব হচ্ছে যে রিসর্টে, সেটা হচ্ছে মোহনার কাছে। এটা হচ্ছে বেঙ্গল বিচ রিসর্ট। তো দেখি এখন এখানে একটা টোটো বা অটো কিছু ভাড়া করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন একটু চাটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো উঠে পড়েছি অটোতে। অটোটা রিজার্ভ করে নিয়েছে একদম আমাদের রিসর্ট অব্দি। এটা হচ্ছে বেঙ্গল বিচ রিসর্ট। তো এখান থেকে রিজার্ভে পুরো আমাদের 250 টাকা করে নিচ্ছে। তো চলো দেখতে দেখতে যাই, যে পৌঁছায় বেঙ্গল বিচ রিসর্টে। তো এখানে তোমরা আরো অটো পেয়ে যাবে শেয়ার করে বা রিজার্ভ করে। শেয়ারে মোটামুটি 30 টাকা 40 টাকা পার হেড নেয়। আর হচ্ছে অটোতে রিজার্ভ যদি করে যাও তাহলে মোটামুটি 250-300 এরকম ভাবে পেয়ে যাবে।
পৌঁছে গেলাম মনসা মন্দির, যেটা হচ্ছে মন্দারমণির মেইন মার্কেট, তোমরা দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, চলে এসেছি এখন আমাদের রিসর্টের সামনে। তো আমি এখন রিসর্টের সামনেই দাঁড়িয়ে আছি। তো অটোতে করে এলাম চাউলখোলা থেকে। তো অটো 250 টাকা নিল রিজার্ভে। তা তোমরা যদি শেয়ারে আসো তাহলে মোটামুটি 30 টাকা 40 টাকা পড়ে, আর অটোতে মোটামুটি 20-25 মিনিট সময় লাগলো। তো তোমাদের একবার রিসর্টটা দেখাই, চলো। এই হলো বেঙ্গল বিচ রিসর্ট মন্দারমণি। তো এখানেই আজকে আমি একদিন থাকবো। তো চলো তোমাদেরকে ভেতরটা নিয়ে গিয়ে দেখাই। সো বন্ধুরা, আমি এখন বেঙ্গল বিচ রিসর্টের ভেতরে প্রবেশ করছি, তোমরা দেখো। তো এটা হচ্ছে মন্দারমণি যে মোহনা সেখানে আছে। তো ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, এটা একটা বিশাল বড় প্রপার্টি। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা 6 বেডের রুম আছে ওপরে দোতলায়। তো এখানে কিন্তু জেনারেটরও আছে, তাই পাওয়ার ব্যাকআপ নিয়ে কোনো চিন্তা নেই। আর এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু কার পার্কিং এরিয়া। তা তোমরা যারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে এখানে আসতে চাইছো, কোনো অসুবিধা হবে না এখানে গাড়ি নিয়ে আসলে, কারণ এখানে গাড়ি রাখার কিন্তু অনেকটা জায়গা আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার ডান দিকে। আর এখানে কিন্তু কার পার্কিং এর কোনো ফি লাগে না, এটা কিন্তু পুরো ফ্রি আছে। আর কার পার্কিং এর ঠিক অপোজিট সাইডেই আছে রিসেপশন এরিয়া। এই হলো সেই রিসেপশন। এখানেই তোমাদেরকে সব রকম ফর্মালিটি পূরণ করে তোমাদেরকে রুমে চলে যেতে হবে। ফ্রেন্ডস, এই হচ্ছে বেঙ্গল বিচ রিসর্ট মন্দারমণি। তো এখানে আজকে আমি একদিন থাকবো আর সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, ভাল লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তার অল অপশনে ক্লিক করে দিও। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই হচ্ছে সুইমিং পুল। এখানে এখনই নামার ইচ্ছা করছে, কিন্তু এখনই নামতে পারবো না, রুমে না চেক ইন করা পর্যন্ত। রুমে চেক ইন করে তারপরে এখানে নামবো। এটা হচ্ছে গার্ডেন এরিয়া, প্লাস কিডসদের খেলার একটা জায়গা আছে। এখানে সুন্দর চেয়ার টেবিল পাতা, দেখতেই পাচ্ছ। সন্ধ্যাবেলা বেশ ভালোই লাগবে। এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে, বাচ্চারা কিন্তু কোনোভাবে বোর হবে না। তো ফ্রেন্ডস, এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা, রিসর্টের থেকেই আছে। এই হচ্ছে রিসর্ট, দেখতে পাচ্ছ ওই যে রিসর্ট। আর এর থেকে জাস্ট একটুখানি এসেই এখান থেকে কিন্তু বিচে যাওয়া যায়। তো চলো বিচে একটু যাই। দেখতে পাচ্ছ এই হচ্ছে গেট। এই গেট থেকে বেরিয়ে আসলেই সামনে কিন্তু তোমরা এরকম ভাবে বিচটা অ্যাক্সেস করতে পারবে। তো চলো একটু বিচে যাই। এখন জোয়ার আছে, জল কিন্তু অনেক কাছে আছে। তো চলো বিচে যাওয়া যাক।
সো ফ্রেন্ডস, ওই হচ্ছে গেট, দেখতেই পাচ্ছ, ওটা হচ্ছে গেট বেঙ্গল বিচ রিসর্টের। তো ওখান থেকে বেরিয়ে আসলেই তোমরা কিন্তু এরকম শ্যাক পেয়ে যাবে অনেক, যেখানে তোমরা সকালে টিফিন থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সবকিছুই করতে পারবে। বেশ ভালো। তোমরা যদি কেউ রিসর্টে খেতে না চাও তাহলে তোমরা এখানে খেতেই পারো। আর এই হচ্ছে সমুদ্র, দেখতেই পাচ্ছ সমুদ্রটা। এখন জোয়ার চলছে বলে জল অনেকটাই কাছে। তো চলো এখন রিসেপশন প্রক্রিয়াটা সারি, সেরে তারপরে রুমে যাই। তো চলো বন্ধুরা, রুম দিয়ে দিয়েছে, এখন গিয়ে রুমটা শেয়ার করি তোমাদের সঙ্গে, তারপর আমরা রুমে গিয়ে তারপর কথা বলবো বাকিটা। তো চলো রুমে যাওয়া যাক। ফ্রেন্ডস, পুরো রিসর্টে কিন্তু এরকম সিসিটিভি দিয়ে ঘেরা আছে, তাই সিকিউরিটি নিয়ে কোনো অসুবিধা নেই। এটা খুব একটা ভালো, এটা খুবই প্রয়োজন। তো দেখতেই পাচ্ছ সিসিটিভি কিন্তু সবকটা ফ্লোর এবং পুরো রিসর্ট জুড়েই আছে। সো বন্ধুরা, আমি বেঙ্গল বিচ রিসর্টের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। তো এসে তোমাদের সঙ্গে একটা আমি এখন রুম শেয়ার করব। যে রুমটা আমি নিয়েছি সেটা হচ্ছে সুপিরিয়র ফ্যামিলি রুম, কারণ আমি ফ্যামিলি নিয়ে এসেছি। তো সেই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তো এখন রুমের ভেতর যাই, রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা হলো রুম নাম্বার 207 বেঙ্গল বিচ রিসর্টের ফার্স্ট ফ্লোরে। তো আমি এখন রুমের ভেতর প্রবেশ করছি, চলো। এই হচ্ছে রুম। রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, বেশ বড়, আমি ঢুকেই দেখতে পাচ্ছি। এখানে একটা মিনি ফ্রিজ আছে, যেটা খুবই ভালো একটা ব্যাপার, এবং সেটা ওয়ার্কিং কন্ডিশনেই আছে। ফ্রিজটা ফাঁকাই আছে। এখানে কিন্তু বেশ বড় কিং সাইজের বেড আমি দেখতে পাচ্ছি। দুটো বেড আছে কিং সাইজের। এখানে কিন্তু একটা জানলা আছে, জানলাটা সরালেই আমরা ভিউটা পাবো। এখানে এসি আছে, আর এরকম ভাবে ফল সিলিং করা আছে। এই একটা বেড, আর ওটা একটা দেখতে পাচ্ছ একটা বেডসাইড টেবিল আছে, সেখানে আবার ইন্টারকম আছে, বেশ ভালো। এখানে কিন্তু বসার জন্য একটা সোফা দিয়ে দিয়েছেন ওনারা। টেবিল আছে, একটা ওয়ার্ড্রপ, টিভি, এখানে একটা টেবিল আছে, এখানে একটা বিন আছে। সেই হচ্ছে ব্যাপার। এখানে আরো দুটো চেয়ার আছে, ওনারা দুটো বোতল দিয়ে দিয়েছেন জলের, বেশ ভালো। এই হচ্ছে ওভারঅল রুমটা। বেডগুলো কিন্তু বেশ বড়। তোমরা যদি 4-5 জন, একটা বাচ্চা যদি এসে থাকো, তোমাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। রুমটা বেশ সুন্দর, বেশ স্পেসিয়াস। তো এই হচ্ছে ওই ড্রেসিং টেবিল এরিয়া, দেখতেই পাচ্ছ। এটা আমি। তো চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। এ হলো ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। WC আছে, গিজার সবই আছে, দেখতে পাচ্ছ। আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা আলাদা কম্পার্টমেন্ট করা আছে, সেটা হচ্ছে এই যে বাথটব। এই 207 নম্বর রুমে কিন্তু এরকম একটা বাথটব তোমরা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এখানে শাওয়ার আছে। এই হচ্ছে বাথটবটা,
বেশ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে এবং খুব নিট অ্যান্ড ক্লিন। এটা কিন্তু একটা আলাদা কম্পার্টমেন্টের মতো করা আছে, বেশ সুন্দর। আচ্ছা, এখানে কিন্তু ওনারা কিছু কিটস দিয়েছেন, কিছু টয়লেট্রিজ কিটস দিয়েছেন। তার মধ্যে এটা হচ্ছে শ্যাম্পু, এটাও শ্যাম্পু। আর এখানে কি আছে সেটা তোমাদেরকে পরে দেখাবো। এখানে একটা সোপ দিয়েছেন ওনারা, বেশ ভালো। চলো আমরা আবার রুমে যাই। এই হচ্ছে রুম, বেশ সুন্দর রুমটা কিন্তু। দরজার পাশে এরকম একটা নোটিশ দেওয়া আছে, সেটা তোমরা দেখে নাও। এটা মেনে চললে তোমাদেরও ভালো, রিসর্টেরও ভালো। তো এখানে সেই নিয়ম অনুযায়ী তোমরা যদি চলো তাহলে ভালো হবে। তোমরা কিন্তু রুম থেকে বেরিয়েই এরকম একটা সুন্দর দৃশ্য পেয়ে যাবে দেখতে, যেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। এটা হলো করিডোর। আর এই রুম থেকে বেরিয়ে এরকম একটা সুন্দর দৃশ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। সমুদ্রটা কিন্তু একদমই কাছে, তোমাদের একটু জুম করে দেখাই। এই যে দেখো, সো ফ্রেন্ডস, রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন সুইমিং পুলে। এখন একটু সুইমিং পুলে স্নান করব, তারপরে আবার রুমে যাব, তারপর খেতে যাব। তো চলো এখন সুইমিং পুলে নেমে একটু মজা করা যাক। তা আমার পেছনে দেখতে পাচ্ছ সুইমিং পুলটা, বেশ ভালো লাগছে, সুন্দর। কতক্ষণে ঝাঁপাবো ভাবছি। তো চলো সুইমিং পুলে যাই।
ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ যে স্কুল কিন্তু টাইম টু টাইম পরিষ্কার করা হচ্ছে জলটাকে একদম ক্লিন রাখার জন্য। এটা কিন্তু বেশ একটা ভালো ব্যবস্থা। তো বন্ধুরা, তোমাদেরকে বেঙ্গল বিচ রিসর্ট মন্দারমণি রেস্টুরেন্ট যে মেনু কার্ড আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। দেখো, তো এই হচ্ছে মেনু কার্ডটা, তোমরা উপর দিয়ে দেখে নাও। এখানে কিন্তু ফোন নাম্বারও দেওয়া আছে। আর এখান থেকে মেনুগুলো শুরু হচ্ছে ব্রেকফাস্ট থেকে, তোমরা দেখে নাও পজ করে। তোমরা চাইলে কিন্তু মেনু যা চয়েস করবে সেগুলো কিন্তু তোমরা রুমেই সার্ভিস পেয়ে যাবে। তার জন্য কিন্তু কোনো পে নেই, চার্জ করতে হবে না, একদম রুম সার্ভিস ফ্রি আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সন্ধ্যাবেলার যে স্ন্যাক্স যেটা অর্ডার করেছি সেটা দিয়ে গেছে। তো কি দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এটা আগে ওপেন করা যাক। কি সুন্দর র্যাপিং করে দিয়েছে দেখো। এখানে কিন্তু এই হাইজিনিক ব্যাপারটা খুব ভালো করে মেনটেন করে। দেখি কি দিয়েছে, চলো আমি র্যাপারটা খুলছি। তো এটা হচ্ছে ভেজ চাউমিন, আর এটা আছে হচ্ছে চিলি চিকেন, খুব গরম একদম, দুটোই কিন্তু খুব গরম গরম। এটা কিন্তু খাবো, তো দেখা যাক খেয়ে টেস্টটা কেমন সেটা জানাচ্ছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ চাউমিনটা খাচ্ছি উইথ চিলি চিকেন। বেশ টেস্ট কিন্তু বেশ ভালোই, এবং কোয়ান্টিটিতেও বেশ যথেষ্টই থাকে। তো একজনের পক্ষে কিন্তু যথেষ্ট ভালো। তা আমি রেকমেন্ড করবো তোমরা আসলে কিন্তু এটা খেতেই পারো সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে। সন্ধে নামার সাথে সাথে মন্দারমণি সি বিচে থাকা এই শ্যাকগুলোতে এত সুন্দর রং বেরঙের আলো জ্বলে ওঠে যে পুরো পরিবেশটা একটা মায়াবী আলোতে ঢেকে যায়, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন এই ভিডিওর মাধ্যমে। তো এই শ্যাকগুলো কিন্তু এই বেঙ্গল বিচ রিসর্টে তোমরা যদি থাকো তাহলে রিসর্ট থেকে বেরিয়েই তোমরা এখানে এগুলো পেয়ে যাবে, খুবই কাছে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, এক একটা কালারফুল লাইট। তো এখানে কিন্তু তার সকালের ব্রেকফাস্ট থেকে একদম রাতের ডিনার পর্যন্ত করে নিতে পারো। তো আমরা এখানেই করে নিয়েছিলাম, কারণ এখানে খাবার দাবারের মান যেমন একটু ভালোই থাকে, আবার তার দামটাও কিন্তু রিসর্টের খাবারের তুলনায় একটু কম থাকে। তো আমার কিন্তু বেশ লেগেছে, তোমাদের কেমন লাগছে জানিও। হ্যালো ফ্রেন্ডস, তো মন্দারমণি থেকে গুড মর্নিং। তো আজকে আমাদের সেকেন্ড ডে মন্দারমণিতে। তো আজকে এখান থেকে চেক আউট করার পালা আছে। তো আমাদের এই ট্রিপটা একদিনেরই ছিল। তো এখন যাব ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, তবে কলকাতায় নয়, যাব কিন্তু দীঘায়। তো সেখানেও আজকে একটা সুন্দর হোটেল তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো আমার সঙ্গে ব্রেকফাস্টে গিয়ে দেখি ওখানে কি আছে। তো চলে এসেছি এখন ডাইনিং এরিয়াতে, যেখানে এখন ব্রেকফাস্টটা করব। এটা হলো ডাইনিং এরিয়া, যে এখানে বুফে আছে ব্রেকফাস্ট। এই হলো, এখানে চায়ের ব্যবস্থা করা আছে, এখানে সুগার মাখন আছে, এখানে জ্যাম আছে, এটা টোস্টার, এখানে এই যে ব্রেড সব রাখা আছে। ব্রেডটা বার করে দেখাই, এই যে ব্রেড আছে। এবার তোমাদেরকে এখানে এরকম ভাবে সেঁকে নিতে হবে। এই যে পুরি, এই যে ছোলার ডাল, বয়েলড এগ। এই বয়েলড এগ গুলো তোমরা নিয়ে নেবে। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। এটা হচ্ছে আনলিমিটেড বুফে। তো চলো ব্রেকফাস্টটা করা যাক। তো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু এইভাবে ব্রেকফাস্টটা নিজেরাই নিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে অনেক টেবিল করা আছে, একসঙ্গে অনেকে বসে খেলেও কিন্তু কোনো অসুবিধা হবে না।
তো ফ্রেন্ডস, এই হচ্ছে দেখতে পাচ্ছ ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লুচি ছোলার ডাল, আর এটা হচ্ছে ব্রেড বাটার আর ব্রেড জ্যাম উইথ বয়েলড এগ আর বাটার নিয়ে নিয়েছি। তো এখন এটা খাই, খেয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন টেস্ট। সো বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ব্রেকফাস্ট খুবই ভালো ছিল, টেস্ট সব কটা খাবারেরই খুব ভালো, বিশেষত ছোলার ডাল লুচি খুবই ভালো হয়েছে। তো এটা যেহেতু আনলিমিটেড বুফে, তো আমি বলবো তোমরা আসলে অবশ্যই এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ট্রাই করবে, খুবই ভালো লাগবে। তো এখন যাবো রিসেপশনে, কিছু কাজ আছে করে ওখান থেকে চলে যাব দীঘায়। তো চলো আমার সাথে দীঘা যাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি রিসেপশনে। তো এসে এখন ম্যানেজারকে পেয়ে গেছি, এখন বাকিটা ওনার কাছ থেকে জেনে নেবো তো এখানে কি ব্যাপার আছে, কি সুবিধা আছে না আছে। তো চলো ম্যানেজারের সঙ্গে একটু কথা বলি। নমস্কার ম্যানেজার বাবু, আপনাদের এই রিসর্টের নামটা কি? বেঙ্গল বিচ রিসোর্ট, মন্দারমণি। আচ্ছা। মন্দারমণির মোহনার কাছে। আচ্ছা, তো এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে? এখানে আপনি চাউলখোলা থেকে ডাইরেক্ট আসতে পারেন। চাউলখোলা থেকে অ্যাপ্রক্স 15 কিলোমিটার মতো লাগবে। আচ্ছা, আপনি অটো পেয়ে যাবেন ওখানে। আপনাদের কি পিক আপ ড্রপ আছে? হ্যাঁ, আমাদের পিক আপ ড্রপ আছে, তবে ওটা চার্জেবল হয়। আচ্ছা, আর একটা কথা হচ্ছে আপনাদের এখানে কি কি ফেসিলিটি আছে, কিরকম টাইপের সব রুম আছে? আমাদের এখানে বিচ অ্যাক্সেস আছে, ডাইরেক্ট বিচ অ্যাক্সেস আছে। গেট খুললেই আপনি বিচ পাবেন। এছাড়াও আমাদের সুইমিং পুল আছে, নিজস্ব রেস্টুরেন্ট আছে, পার্কিং আছে। সুইমিং পুল ফ্রি তো? হ্যাঁ, এগুলো সুইমিং পুল ফ্রি। আর ক্যাটাগরি কিরকম ক্যাটাগরি? আমাদের এসি ডিলাক্স রুম আছে, যেটা ডবল অকুপেন্সি। তাছাড়া সুপিরিয়র ফ্যামিলি রুম আছে, এটা 4 অকুপেন্সি আছে। জুনিয়র ফ্যামিলি রুম আছে। এছাড়া আমাদের ডরমেটারি আছে, যেখানে আপনারা 8-9 জন থাকতে পারেন। পেন্ট হাউস আছে, ওর মধ্যে আপনি বাথট্যাব প্লাস পার্সোনাল ব্যালকনি পেয়ে যাবেন। সেটা কোন ফ্লোরে? ওটা আমাদের সেকেন্ড ফ্লোরে আছে। ওই ফ্লোরটা অনলি 2টো রুম থাকে। পিছন সাইডটা আপনি ওপেন টেরিস পাবেন, আর সামনের সাইডটা সি ভিউ পাবেন। ওখান থেকে পুরো সমুদ্রের সিন গুলো সব দেখতে পাবেন। আচ্ছা, কার পার্কিং এর কোনো চার্জ আছে? না না, আমাদের কোনো কার পার্কিং চার্জ লাগে না। আর বলছি যে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? তাহলে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে বলছি, ওটা অ্যাকচুয়াল থাকে, যেরকম অর্ডার করবেন ওইরকম বিক্রি যাবে। রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে? রুম সার্ভিস অ্যাভেলেবেল হয়েছে। আচ্ছা, আপনি রেস্টুরেন্টে চাইলে রেস্টুরেন্টে খেতে পারেন, রুমের মধ্যে চাইলে রুমের মধ্যে খেতে পারেন। আর যে ক্যাটাগরি রুম গুলো বললেন ওগুলো ট্যারিফটা কিরকম স্টার্ট? অ্যাপ্রক্স আপনি যেটা ডবল অকুপেন্সি আছে ওটা আপনি 2000 থেকে শুরু থাকে আমাদের। যেটা 4 অকুপেন্সি আছে, 4 অকুপেন্সি আমাদের 3 টাইপের রুম আছে। সিভিউ 4 অকুপেন্সি আছে, জুনিয়র 4 অকুপেন্সি আছে, সুপিরিয়র 4 অকুপেন্সি আছে। ওইগুলোর রুমের সাইজও একটু ছোট বড় আছে, তো ওই হিসাবে আমাদের রেট দেওয়া থাকে 3000, 3500, 4000। আচ্ছা, এটা কি মানে উইকডেজ না উইকেন্ড? ব্রেকফাস্ট দেওয়া থাকে কমপ্লিমেন্টারি। হ্যাঁ। আচ্ছা, এটা উইকডেজ এর না উইকেন্ড? এটা উইকডেজ উইকেন্ড দুটোই বললাম আমি। আচ্ছা আচ্ছা, তো বুকিংটা কিভাবে করবে সেটা যদি বুকিং আপনি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে করতে পারেন। আচ্ছা, আমাদের বুকিং নাম্বার যে আছে ওখান থেকে একটা কোটেশন পাঠানো হয়, আর একটা ওর সঙ্গে একটা স্ক্যানার পাঠানো হয়। ওতে আপনি একটা অ্যাডভান্স পেমেন্ট করলে আপনার বুকিং কনফার্ম হবে। আচ্ছা, সেই নাম্বারটা যদি একটু বলেন। 9903025515। আচ্ছা, আপনাদের কোনো কার্ড আছে? হ্যাঁ, একটু দেখিয়ে দিন, তাহলে দেখিয়ে দিন। ঠিক আছে, তো বাবু থ্যাংক ইউ। তো এই নাম্বারে বুকিং করলে কোনো অসুবিধা হবে না? আর এমনি কোনো মানে যেমন তো অনেক জায়গায় শুনি যে স্ক্যামের ব্যাপার থাকে বা না না, থাকে, সেরকম কোনো মানে আপনি সেটা অ্যাসুরেন্স করছেন তো পুরো? আপনি এই নম্বরে কল করে বুকিং করবেন, কোনো অসুবিধা। আলাদা নম্বর থেকে বুকিং করলে হয়তো আলাদা স্ক্যামার এরকম হয় না, আমাদের এখানে হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ।